আসসালামু আলাইকুম, দিস ইজ পাপিয়া সারোয়ার। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আমি আজকে আপনাদেরকে দেখাবো কাঁঠালের মুচি। পাকা কাঁঠালের ভিতরে যে মুচিটা থাকে সেটা কিভাবে রান্না করা হয়। মুচিটা প্রথমে আমার হাজবেন্ড কেটে দিল, আর এরপর আমি ওইটাকে ধুয়ে নিচ্ছি ভালোভাবে, যেন কষ না থাকে এটার মধ্যে। আর আমার হাজবেন্ড এটা খেতে চেয়েছে, বলছে যে তুমি আজকে এটা আমাকে রান্না করে খাওয়াবে। সেই জন্য আমি এটা ট্রাই করছি যে এটা কেমন হয়। তো আমি এটা সিদ্ধ করে নিলাম, আর সিদ্ধ করে এটা পাটায় পিষে নিলাম। পাটায় ভালো করে পিষে এটা একদম মিহি করে তারপর আমি এটা রান্না করতে চলে যাব। আর এই প্রথম করছি, এটা কেমন হয় আপনারা কমেন্টসে আমাকে জানাবেন। তো আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, আর এই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি ছেড়ে দিব। পেঁয়াজ কুচিটা যখন লাল লাল হয়ে আসবে, তখন এটার মধ্যে আমি আদা রসুন বাটা, তারপর মাংসের যত মশলা আছে সবগুলো অ্যাড করব। তো আমি আদা বাটা দিয়ে দিয়েছি, এরপর রসুন বাটা দিয়ে দিচ্ছি, আর তারপরে জিরা বাটা দিব, লং, এলাচ, দারচিনি, যা যা প্রয়োজন সব কিছুই দিয়ে দিব এটার মধ্যে। লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, সব কিছু উপকরণ একসাথে দিয়ে আমি এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। আর এটা কষানো হলে তারপর আমি ওই যেটা বেটে রেখেছিলাম কাঁঠালের মুচিটা, সেটা আমি এর মধ্যে দিয়ে দিব। আর আমি এলাচ, দারচিনি এগুলোর গুঁড়ো করে রেখেছিলাম, তো ওইটা আমার দেখানো হয়নি। আমি এটার মধ্যে ওগুলো অ্যাড করেছি। আর এই যে আমি ওই বাটা উপকরণটা দিয়ে দিয়েছি। এটা এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আর কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি এটার মধ্যে কামরাঙা মরিচ একটা অ্যাড করেছি। আর এটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। তো এখানে কিছুটা শুকনো মরিচও অ্যাড করব। এই যে আমি শুকনো মরিচ দিয়ে দিয়েছি। তো আমার এই রান্নাটা কেমন হয়েছে আপনারা বলবেন। আপনারা এই উপকরণটা বাসায় ট্রাই করে দেখবেন কেমন হয়েছে, এবং আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। এখন দেখাবো লাউয়ের খাল আমি কিভাবে ভাজি করি। তো তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি ছেড়ে দিয়েছি। তো এগুলোকে ভেজে নিব। আর এর মধ্যে হলুদ অ্যাড করব এবং মরিচের গুঁড়ো অ্যাড করব। তো তারপরে লাউয়ের খালগুলো ছেড়ে দিব। এগুলো দিয়ে ভেজে নিব কিছুক্ষণ। ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি এটাতে একটু পানি দিয়ে লবণ দিয়ে নিব। আর এটাতে কিছু চিংড়ি মাছ কেটে দিয়েছিলাম, পাঙ্গাস মাছ ভেজে নিয়েছিলাম। তো আমার এই রান্নাগুলো কেমন হয়েছে সবাই আমাকে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।